জীবনে কারো পরিচয়ে পরিচিত হইও না। নিজের পরিচয়ে সব কিছু করার চেষ্টা করো। দেখবে তুমিও একজন পরিচিত ব্যক্তি হয়ে উঠেছ। পকেট ভারী করে ধনী হওয়ার আগে পকেটের নিচে থাকা হৃদয়টাকে ধনী করুন। আপনার টাকা যদি মানব কল্যাণে ব্যয় না হয় তবে তা মূল্যহীন কাগজ ছাড়া আর কিছুই নয়। মনে রাখবেন, কাপড়ের কাপড়ে কোনো পকেট থাকে না। যে মেয়েটার ঘর সবসময় অগোছালো থাকতো সেই মেয়েটাই এখন পুরো একটা পরিবার গোছায়। ঘরের প্রতিটি কোনায় কোনায় তার পদার্পণ, কারণ সে এখন মেয়ে নয়, কারো ঘরের বউ। তুমি যদি জীবনকে ভালোবাসো তাহলে সময়ের অপচয় একদমই করো না, কেননা জীবনটা সময়ের সমষ্টি দ্বারাই সৃষ্টি। ভিতরটা জ্বলে পড়ে যাক, হাসিটা থাকুক মুখে, সবাই না হয় জানুক আছি আমি সুখে। সবার ভাগ্যে রাগ অভিমান ভেঙে দেওয়ার মতো একটা প্রিয় মানুষ থাকে না। এরা নিজেরাই নিজেদের মান অভিমান ভাঙতে জানে। জন্মেছি কারো মনের মতো হওয়ার জন্য নয়, নিজের মতো করে বাঁচার জন্য। ভালোবাসা মানে শুধু দেহের আকর্ষণ নয়, ভালোবাসা মানে হলো সম্মান, শ্রদ্ধা, বিশ্বাস ও ভরসা। পৃথিবীতে ভালোবাসার অধিকার হয়তো সবার আছে, কিন্তু ভালোবাসা পাওয়ার ভাগ্য হয়তো সবার কপালে হয় না। নিজের প্রতি ভরসা আর বিশ্বাস রাখতে শেখো। পথ যতই কঠিন হোক, রাস্তা তুমি নিজেই খুঁজে পাবে। যাকে আপনি অলিগলি চেনাবেন সেই একদিন আপনার রাজপথ আটকাবে। গতকাল আমি বুদ্ধিমান ছিলাম, তাই পৃথিবীটাকে বদলে দিতে চেয়েছিলাম, কিন্তু আজ আমি জ্ঞানী, তাই নিজেকে বদলে ফেলতে চাই। এক বুক ব্যথা নিয়ে যেদিন বলতে শিখেছি আমি খুব ভালো আছি, সেদিন বুঝেছি আমি অনেক বড় হয়ে গেছি। ক্ষুধার্ত মানুষ জানে খাবার না পাওয়ার কি যন্ত্রণা, পেয়ে হারানোর মানুষটা বোঝে ভালোবাসার কি বেদনা। মানুষের পিছনে যা হাঁটে তার নাম ছায়া, মানুষ যার পিছনে হাঁটে তার নাম মায়া। সময়ের সাথে সাথে নিজেকে বদলে ফেলাটাই উত্তম। আশপাশের সবাই যেখানে দিব্যি নিজেকে পরিবর্তন করায় মগ্ন, সেখানে নিজেকে আগের সময়ে রেখে দেওয়াটা বোকামি। বাড়ি গাড়ির পরিবর্তে আপনার ছেলেকে একটা বউ দিন, ফিতনা থেকে বাঁচবে। শেখার মধ্যেও পার্থক্য একটা আছে। বই থেকে শিক্ষা গ্রহণ করলে ঘুম চলে আসে, আর জীবন থেকে শিক্ষা পেলে ঘুম চলে যায়। জীবনের প্রথম ভালো লাগা, ভালোবাসার অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না। জীবনে যখন একটা দরজা বন্ধ হয়ে যায় তখন নিশ্চিত জানবে তোমার জন্য অপর একটি দরজা খুলে গিয়েছে। দায়িত্ব ছাড়া যেমন পুরুষ হওয়া যায় না, তেমনি ধৈর্য ছাড়া নারী হওয়া কঠিন। সুখে থাকা মানুষগুলো বোঝে না কষ্ট কী, স্বপ্ন দেখা মানুষগুলো বোঝে না বাস্তবতা কী, আর স্বার্থপর মানুষগুলো বোঝে না সম্পর্ক কী। ধন সম্পত্তি নয়, মানুষের জীবনে সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হলো মানসিক শান্তি। ভালোবাসা এমন একটা সম্পর্ক যা সুখ হয়ে আসে আবার দুঃখ হয়ে চলে যায়। ভালোবাসার সুখটা হয় ক্ষণিকের, আর দুঃখটা হয় সারা জীবনের। পৃথিবীতে সবাই শুধু স্বার্থ খোঁজে। শীতের সময় যে রোদকে মানুষ ভালোবাসে, গরমে সেই রোদকেই মানুষ তিরস্কার করে। সুতরাং মানুষের কাছে তোমার মূল্য ততদিন, তোমাকে তার প্রয়োজন যতদিন। ছোট একটা জীবনে কত কিছু না ঘটে। একই আকাশের নিচে কেউ কাঁদে, আবার কেউ বা হেসেই যায়। ঘুম তো হারামের টাকায়ও আসে, কিন্তু শান্তির ঘুম আসে শুধু কষ্টের উপার্জনে। কি হবে অহংকার করে? জীবন নামের গল্পটা একদিন মৃত্যু নামক শব্দ দিয়ে শেষ হবে। কারো মনে জায়গা করে নেওয়ার সর্বোত্তম মন্ত্র হলো খেদমত, বিশ্বাস ও ভক্তি। কিন্তু কারো ভালোবাসা থেকে বঞ্চিত হওয়ার সহজ রাস্তা হলো তর্ক, সন্দেহ আর যুক্তি। সৌন্দর্য আর কতদিন থাকবে? শেষবেলায় বিশ্বাস আর ভরসায় ভরা একটা কাঁধ খুঁজবে। সরল মনের মানুষগুলো মানুষের কাছে ঠকে গেলেও দিন শেষে নিজের বিবেকের কাছে স্বচ্ছ থাকে, এই ভেবে যে তারা কখনো কাউকে ঠকায়নি। মিথ্যা আশা দিয়ে কাউকে অপেক্ষায় না রেখে সত্যিটা বলে দূরে রাখাই ভালো, কারণ অপেক্ষার ক্ষত কখনোই শুকায় না। কারো কাছ থেকে মেসেজ না পাওয়া এটাও একটা মেসেজ। সেটা হলো তাদের আর আপনাকে প্রয়োজন নেই। যখন আমার কথা কেউ কষ্ট পায়, কিছুক্ষণ পর তার চেয়ে বেশি কষ্ট আমি নিজে পাই। কিছু কিছু মানুষের কথার আঘাত এত গভীর হয় যে তীরের মতো সরাসরি বুকে এসে লাগে। ভালোবাসার মানুষের স্মৃতিগুলো খুবই বিরক্তকর। ঘুমিয়ে থাকলে জাগিয়ে দেয়, আবার জেগে থাকলে কাঁদিয়ে দেয়। গরিব খুঁজে খাদ্য আর ধনী খুঁজে খিদে। সীমাবদ্ধ ইনকামের মধ্যে
যারা নিজেদের চাহিদা নিয়ন্ত্রণে রেখেছে পৃথিবীতে তারাই সুখী। এই পৃথিবীতে ভাইরাস ছাড়াও আরও দুটি রোগ আছে, স্বার্থ আর অর্থ। অর্থ থাকলে সবাই আছে, আর স্বার্থ ফোরালে কেউ নেই। অসৎ আনন্দের চেয়ে পবিত্র বেদনা ভালো। তুলসী পাতা ভেবে তুমি দেবে যাকে মন, কচু পাতা বানিয়ে দেবে তোমার এ জীবন। নীরবতার ভাষা সবাই বোঝে না, একটু চুপ থেকে দেখুন, সবাই ভুল বুঝে চলে যাবে। বেশি কথা বলা তা যতই মূল্যবান হোক, তা নির্বুদ্ধিতার নিদর্শন। একজন মহান ব্যক্তির মহত্ব বোঝা যায় ছোট ব্যক্তিদের সাথে তার ব্যবহার দেখে। নদীতে স্রোত আছে তাই নদী বেগবান, জীবনে দ্বন্দ্ব আছে তাই জীবন বৈচিত্র্যময়। নিজের লক্ষ্য ও স্বপ্নকে আপনার আত্মার সন্তান হিসেবে লালন করুন, এগুলো আপনার চূড়ান্ত সাফল্যের নকশা হবে। দুঃখগুলোকে অনেক বড় মনে হয় সুখের চেয়ে, কিন্তু একটি সফলতাকে অনেক বড় মনে হয় হাজার ব্যর্থতার চেয়ে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।